শরীয়তপুরের বিলাসপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে আহত 10 জন। অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন শরীয়তপুর জেলা প্রতিনিধি জুয়েল মিয়ার পাঠানো প্রতিবেদনে। বুধবার দুপুর 12টা থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটায়। এক মাস আগে বোমা হামলায় নিহত হয়েছে একজন। আবারও একই ঘটনা ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার আলোচিত বিলাসবহুল ইউনিয়নে। এবার সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। এছাড়াও উভয় পক্ষের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সরেজমিনে ঘুরে বিলাসপুর ইউনিয়নের মোলাই বেপারী কান্দি, সারেংকান্দি ও মেহের আলী মাদবর কান্দি সহ বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায় উভয় পক্ষের সমর্থকেরা প্রতিপক্ষের অন্তত অর্ধশতাধিক ঘরবাড়িতে ভাঙচুর চালিয়েছে। ঘরের দরজা জানালা সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশিরভাগ গ্রামে উভয় পক্ষের বাড়িতে পুরুষশূন্য হয়ে পড়েছে। আহতদের জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত 5 জন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারীর সমর্থক বলে দাবি করেছেন তিনি। পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল মাদবর প্রশাসনকে দোষারোপ করে বলেন, চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারীর গ্রুপ কয়েকদিন আগে সজীব মুন্সিকে হত্যা করে হাইকোর্ট থেকে জামিনে এসে ফের ভাঙচুর চালালো আমাদের ঘরবাড়িতে। প্রশাসন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে তারা এমন ঘটনা ঘটাতেও পারত না। বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী বলেন, সজীব মুন্সিকে তারা নিজেরাই পরিকল্পিতভাবে হত্যা করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে লুটপাট করেছে। আমরা জামিনে আসা মাত্রই ফের উত্তেজনা তৈরি করে আব্দুল জলিল মাদবর গ্রুপ এই সংঘর্ষের ঘটনাটি ঘটালো। নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আহসান হাবিব জানান, আমরা নিয়মিত বিলাসপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি টহলের ব্যবস্থা করে রেখেছি। তবুও তারা ফসলি মাঠের মধ্যে গিয়ে মারামারি করছে। এই ঘটনায় আমরা 2 জনকে আটক করেছি আর ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত 28 মার্চ বিলাসপুরে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এ সময় বিলাসপুর ইউনিয়নের মিয়াচার মুন্সিকান্দি এলাকার মোহাম্মদ আলী মুন্সির ছেলে সজীব মুন্সি ককটেল বিস্ফোরণে পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে গিয়ে গুরুতর আহত হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর 1 এপ্রিল সজীব মুন্সি মারা গেলে একটি হত্যা মামলা করা হয়। আর 8টা জোড়া কানের দুল আসল স্বর্ণের ছোট বড় মিলে আর 4টা আনছি আসল আর 4টা যে বয়লা আসল 2 জোড়া আর এই যে পানপুর আসলো আর শিকল আসলো আর 60,000 টাকা আসলো। আমি আজকে ব্যাংকে টাকা দিয়ে আনছি। আমার ছোট ভাই আমার ছোট মেয়ার হইলে যে আনছি করাইবো হেমে মানাইবো হইলে 60,000 টাকাও দিয়ে আনছি। হাতে নিয়েছিলাম বলতে আমাদের বাড়িতে অনেক লোকজন আসছিল, ছেলেপেলে আসছিল, বম টম নিয়ে পরে যে বাড়িতে পরে মায়ের পিছনে দরজা দিয়ে ওগুলা নিয়ে যাও তো পরে এই জন্য মায়ের ওগুলা মানে লুকাইতে নিয়ে গেছিল যে জাজিরা নিয়ে যাবো অন্য জায়গায় আর কি রাখবো, এই জন্য পরে শপিং ব্যাগে করে নিয়ে যাওয়া পরে ওই যে মাছপত্র থেকে মাছ